আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, কলার মিল্কশেক। এটা কিন্তু বাচ্চাদের অনেক জনপ্রিয় একটি খাবার আর অনেক সুস্বাদু হয় এই খাবারটা। তো আমরা কিভাবে এটা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখুন। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছে। এই রেসিপিটি করার জন্য আমি নিয়ে নিলাম কলা এবং সাথে 2-3টে উপকরণ। এই অল্প উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন এই মজাদার রেসিপিটি। তো শুরুতে আমি কলাগুলোকে ছিলে নিব। কলায় রয়েছে প্রচুর পুষ্টি উপাদান। একটি মাঝারি আকারের কলায় প্রায় 105 ক্যালোরি, 27 গ্রাম কার্বোহাইড্রেট, 3 গ্রাম ফাইবার, 1 গ্রাম প্রোটিন এবং 14 গ্রাম চিনি থাকে। এছাড়াও কিন্তু কলায় রয়েছে ভিটামিন সি, ভিটামিন বি6, এছাড়া পটাশিয়াম এবং যা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই যে আমি কলা ছিলে নিচ্ছি, ছিলে ছোট ছোট টুকরা করে নিব যাতে ব্লেন্ড করতে আমার সুবিধা হয়। কলায় হৃদরোগের ঝুঁকি কমায়। কলায় উচ্চমাত্রায় পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা কিন্তু কলাটাকে খেতে পারেন নিয়মিত। হজম শক্তি বৃদ্ধিতে কলার ভূমিকা অনেক। কলায় এক ধরনের ফাইবার থাকে যেটা হজম শক্তি বাড়ায়। কলায় থাকা প্রাকৃতিক চিনি বা কার্বোহাইড্রেট তাৎক্ষণিক শক্তি প্রদান করে, তাই অনেকে একে প্রাকৃতিক এনার্জিও বলে থাকেন। মেজাজ ভালো রাখে কলা। ওজন কমাতেও কিন্তু কলা সহায়ক ভূমিকা পালন করে। তো আমি একটা ব্লেন্ডার জারে কলা দিয়ে দিলাম। এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আপনারা চাইলে এখানে আইসক্রিমের ব্যবহারটা করতে পারেন। দিয়ে দেব আমি গরুর দুধ। এটা লিকুইড দুধ, জাল করে একদম ঠান্ডা করা রয়েছে। এটাকে আমি অ্যাড করে দিয়েছি। এখানে আমি 2 গ্লাস পরিমাণ দুধ ব্যবহার করব। এই যে আরও 1 গ্লাস আমি ঢেলে দিলাম। আর এ পর্যায়ে আপনারা চাইলে আইসক্রিম ব্যবহার করতে পারেন। তো যেহেতু আমি 3টা কলা নিয়েছি এবং 2 গ্লাসই করব, এমনিতেই এটা ঘন হয়ে যাবে, তো আইসক্রিমটা আমি ব্যবহার করছি না। আপনারা অ্যাড করতে পারেন। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এটা 2 থেকে 2.5 মিনিট ব্লেন্ড করে নিলেই কিন্তু হয়ে যাবে। ত্বকের যত্নের জন্য কিন্তু কলার ভূমিকা রয়েছে। কিডনি সুস্থ রাখে। কলায় পটাশিয়ামের পরিমাণ বেশি থাকায় এটি কিডনির কার্যকারিতা বাড়ায় এবং কিডনি রোগের ঝুঁকি কমায়। ব্লেন্ড করা হয়ে গেল। তো আমি এখন 2টা গ্লাসে এটাকে সার্ভ করব। আমি দিয়ে দিচ্ছি চকলেট সিরাপ। আপনারা এটা ব্যবহার করতে পারেন। এই যে গ্লাসে আমি একটু সিরাপ দিয়ে দেব, দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। বিশেষ করে চকলেট সিরাপটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো এটা খেলে আসলে ভালো লাগবে বাচ্চাদের, বা যদি আপনি পরিবেশন করেন পরিবেশনটা অনেক সুন্দর হবে। সিরাপটাকে আমি 2টা গ্লাসই একটু দিয়ে দিব। আর ডেকোরেশনের জন্য আমি একটু কলারও ব্যবহার করেছি। কলাটাকে স্লাইস করে কেটে 2টো গ্লাসের সাথেই অ্যাড করে রাখলাম, দেখতে ভালো লাগে। তো এখন আমি দিয়ে দেব এর মধ্যে বরফ কুচি। কলায় থাকা ভিটামিন বি6, ম্যাগনেসিয়াম মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে। এই যে দেখেন আমি গ্লাসের মধ্যে বরফ দিয়ে দিচ্ছি। আপনারাও এভাবে বরফটা দিয়ে দেবেন। কেউ চাইলে যখন আপনি ব্লেন্ড করবেন তখনও বরফটাকে অ্যাড করে দিতে পারেন। তো এভাবে করে দিব, দেখতে ভালো লাগে, এজন্যই দেয়া। এখন আমি ঢেলে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল আমাদের কলার মিল্কশেক। অনেকটাই ঘন হয়ে আসছে এবং খেতেও অনেক ভালো ছিল। যেহেতু কলার অনেক গুণাগুণ রয়েছে, দেখবেন যে বাসায় অনেক সময় অনেক কলা অনেকটাই মজে যায়, তখন সে কলাগুলোকে আমরা কি করি, ফেলে দেই। তো কলাটাকে ফেলে না দিয়ে আপনারা এরকম মিল্কশেক বানিয়ে দিতে পারেন, বাচ্চারাও খাবে। আর যেহেতু কলায় প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে, এটা কিন্তু ভালো হবে। কলা মানসিক চাপ কমায়, চুলের যত্নে ব্যবহার করে কলা, ক্যান্সার প্রতিরোধক হিসাবেও কাজ করে, হাড়ের শক্তি বাড়ায়, ভিটামিনের ঘাটতি পূরণ করে, পেশি গঠনে সহায়তা করে। অনেক সময় দেখবেন যে ডায়রিয়া হলে কলা খেতে বলে, তো এটা ডায়রিয়ার জন্য অনেক উপকারী।
ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা ভিডিওটি দেখেন, প্রতিনিয়ত ভিডিওতে লাইক দিয়ে যান, কমেন্টস করেন। আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমাদের যত ভিডিও হয় সেগুলো আপনারা এক নিমেষেই পেয়ে যাবেন। সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।